ছোটা মিস্ত্রি গেট খুলতে এসেছিল, ছোটা মিস্ত্রিকে আটকে কি নিয়ে এসছে? এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে। আজকে কি কন্ট্রাক্ট করবে না? দেখাও। আরে দাঁড়া, আরে হ্যালো এভরিওয়ান। তো আজকে এটা আমাদের হচ্ছে সেকেন্ড ভিডিও, মানে পার্ট 2 ভিডিও। 25th যেটা স্টার্ট হয়েছিল পার্ট 1। আর তো সব কিছু অ্যারেঞ্জমেন্ট যেটা হচ্ছিল 25th সেটা অবভিয়াসলি 31st নাইটের পিকনিকের জন্য। তো ছোটা মিস্ত্রি আমাদের চলে এসেছি, এবার বাকি সব অ্যারেঞ্জমেন্টগুলো আজকে হবে। দেখা যাক কতটা কি অ্যারেঞ্জমেন্ট হয়। ছোটা মিস্ত্রি বালতি নিয়ে চলে এসছে, তাই তো? কই মিস্ত্রি দেখে মুখ দেখা যাচ্ছে না তোর? এটা বনফায়ারের জন্য, তাই তো? ওটাই ছাদা। ই মা, লোকের ছাদে চলে গেছে। এই দেখাই, তাড়াতাড়ি আয়। এক্ষুনি পড়ে যাচ্ছিলাম। আবির এদিকে চলে আয়। লোকের কাছে মারধর খাওয়াবে, লোকের ছাদে উঠে গিয়ে। কাম কাম দিস সাইড। ই বাবা, ছাদ টপকে। এটা হচ্ছে অন্য একজনের বাড়ি, আমাদের বাড়িটা কানেক্টেড। মানে ছেলেটা ছাদ টপকে চলে গেছে। স্বর্ণর তো চুরি করার প্র্যাকটিস আছে, স্বর্ণ বড় ভালো পারতো। ভিডিওতে আসতে হবে না তো, তো সব মিস হয়ে যাচ্ছে। এই মিস্ত্রি, টেবা ফোন কই তোর? টেপা ফোন আনিনি। তুই আজকে আবার আনলি না? আর বড় মিস্ত্রির কাছে আছে ওটা। কে বড় মিস্ত্রি? আমার বাবা। তো বড় মিস্ত্রি তো এই যে, না না, ওটা মাঝারি মিস্ত্রি। মাঝারি মিস্ত্রি। এই যে বনফায়ারের অ্যারেঞ্জমেন্ট চলছে। চল চল তাড়াতাড়ি কর, এগুলো গুটিয়ে দাও, এগুলো হয়ে গেছে। এখানে হবে বনফায়ার? বাবা, জীবনে প্রথম হচ্ছে নাকি? জীবনের প্রথম বনফায়ার হচ্ছে। লোকের ছাদ টোকে জিনিসপত্র নিয়ে চলে আসে। সেবার যদি এটা কোনোভাবে দেখতে পায় তাহলে কি হবে বলতো? কথা বল, মুখে কথা বল। বলবে আমাদেরই ছিল, এটা হয়ে গেল। মানে কি শয়তান কি হয়েছে? হয়েছে। দুটো ইট আনা হয়েছে, বেশি তো আনা হয়নি। দুটো, মাত্র দুটো। অনলি তুমি ওকে সাপোর্ট করছো? হ্যাঁ, তো কি হয়েছে? বনফায়ার করবে বাচ্চারা, picnic মাঝারি করবে, মিস্ত্রি তাতে বলেছিল আনতে। তুই ক্যামেরা থেকে বেরোলে চলবে না। ক্যামেরা এসো, বলেছিল, এই তো ক্যামেরায় মাঝারি চলে মিস্ত্রি বলে। বাড়িওয়ালা বলেছিল। মারবো না এমন। আরে কি চুপ বাড়িওয়ালা কর। বলেছিল। কি অবস্থা, লোকের বাড়ি থেকে সব তুলে নিয়ে চলে আসে। এবার কিছু হলে, কিছু যদি হয়, ওকে এরকম দায়িত্ব দিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে বলবো এই যা পারেন করুন এর সাথে। ছিঁড়ে ছিঁড়ে কি হয়েছে? এই তো শুকনো শুকনো গাছ কত। তা কি হবে ওটা দিয়ে? ওই তো ছিঁড়ে বনফায়ার হবে না? মানে ওই বাড়ি থেকে এলো, আবার এই বাড়িতে যাওয়ার টপকানোর প্ল্যান করছে ও। মানে লোকের বাড়ি থেকে চুরি করে করে এসব চলছে আমাদের। আরে কাঠ আছে রে, কাঠ কোথায় আছে? কাঠ কিনে আনতে হবে। আবার কাঠটাও কিনবে। আবে কাঠ জোগাড় কর। আমার জোগাড় করে তুই তুই মিস্ত্রি হয়েছিস, তুই জোগাড় করতে পারছিস না? কি ব্যাপার রে? তুই ভিডিও থেকেও বারবার বেরিয়ে যাচ্ছে, কিন্তু এই যে মাথাটা গরম হচ্ছে, ও খেয়ে যাবে এবার। ওখানে গিয়ে বসেছে ওই যে। কালকে নিয়ে আসবো। ঠিক আছে, দেখবো। কাজে ফাঁকি দিয়ে মিস্ত্রি এখানে চলে এসছে, ঠিক আছে? বনফায়ার করবে বলে কাঠ জোগাড় করতে পারেনি। হ্যাঁ দাদা আছে, চলে আয়, শিগগিরই চলে আয়। ওরম ভাবে উকি মারছিস কেন? লোকে তো ভয় পেয়ে যাবে। কোথায় চলে আয়। কই? কাঠ ক্যারাম বোর্ড কোথায়? কই? ক্যারাম বোর্ড ওই আনবো আদির সাথে, আদি যাবে না বললো। বাহ, হ্যাঁ বাবা, ফুল বাবাল হবে তাহলে। বনফায়ার ও স্টাইল বলেইছিলাম ফার্স্টে, ছোটা মিস্ত্রির স্টাইল হচ্ছে 16 আনা, ঠিক আছে? একটা কাজটাই মাত্র। হ্যাঁ। অবশ্য আমার কাছে অনেক কটা টাকা আছে, 1 টাকা নেই আমার কাছে। ফার্স্ট ক্লাস। এই দেখি, এই সেদিনকে তোকে 10 টাকা দিয়েছিলাম, বাবাকে ফেরত দিয়েছিস? সত্যি কথা বললি? সত্যি কথা বললাম। দাদা তোর বাবাকে জিজ্ঞাসা করবো। আরে এখানে এখনো কার্ড দেয়নি, কিছু করেনি। কার্ড কোথায় পাওয়া যাবে? এইখানে একটা বাস দেখলাম, যে এখানে একটা বাস রয়েছে। এই বাসটা ভাঙলে হবে না? একটা বাস দিয়ে হয় না তো, অনেক কাঠ লাগবে, চেঁচাড়ি লাগবে। চেঁচারি কাঠ অনেক লাগে। ও খুব মার খাওয়ার চিন্তা ভাবনা করছে কিন্তু ওর, মানে ওই যে হয় না তাহলে একবার তুমি যদি লক 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 করে করে জীব, ওরকম হয়েছে ওর অবস্থা। একটা গাছে তুলে আনি, একটা গাছে তুলেই আনি, দিয়ে জ্বালিয়ে দিই। কোথা থেকে? ওই তুলেই হবে। এখান থেকে?
অনেকগুলো আছে। 3 কিলো বা 4 কিলো কাট, যা টাকা লাগবে হয়ে যাবে। আর মাছের লোকের কি অবস্থা? মাছের লোক তো বলে দিয়েছে ওকে কি হলো? কালকে নেবো না। আরে কোথায় আছে শুকনো কাঠ? বাড়ির ওখানে, কোথায় আছে? বাড়ির ওখানে ডাস্টবিনের কাছে। এই ডাস্টবিনের না, তুই কিন্তু মার খাওয়ার চিন্তা ভাবনা করিস না, বুঝেছিস? হ্যাঁ, কোথায়? ও ক্যামেরা দিয়ে বেরিয়ে গেছে, সরি আমি ধরতে পারিনি। এদিকে তাকা, মুখটা তাকা। তুই তাকাবি তো মুখে, ভিডিওর দিকে তাকাবি তো। না না, আমি আতঙ্কে আছি। যদি কাঠ মাঠ জোগাড় না করতে পারি তাহলে আমাকে পেটানো হবে না, তাই জন্য। তুই হাফ কাজ করে এখন এখানে বসে থাকবি, বাকি কাজ কে করবে? আমি চ পুরো চ চ, কাজটা কাঠ করেছি। কাঠ জোগাড় করতে বেরোবো। চলো চলো চলো। দেখি, এদিকে তাকা, বল বল, একবার বল, আরেকবার বল, বলতেই হবে। বল 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 বল। বল। না না, যখন মুড ভালো থাকে তখন বলা যায়, সবসময় বলা চল। যায়। ছোট মিস্ত্রি গেট খুলতে এসেছিল, ছোট মিস্ত্রিকে ও আটকে কি নিয়ে এসছে? ক্যারাম বোর্ড নিয়ে এসেছে। 3 জন মিলে একটা ক্যারাম বোর্ড এনেছে। এই তো ছোট ক্যারাম বোর্ড। তাহলে তো ওই সন্ধ্যবের মতন ভাব দিচ্ছিল। তুই চুপ কর, চ পরে চ। তাড়াতাড়ি ওঠ, তাড়াতাড়ি ওঠ। চাবি তো নিচে আমার। তালা খুলবে বলে নিচে চলে গেছে। এটা খেয়েছিলিস? আরে তা এটা বলে তো খাইনি না। ও ঠিক আছে। না ঠিক নেই, এটা তুলসী গাছ, এটো জামা কাপড়ে ধোয়া যাবে না। থাক থাক থাক, ওটা থাক, অসুবিধা নেই। ওর মাথা লেগে গেছে। দাঁড়াও, মরম রাখলে হবে না। এটা এবার তাহলে তো হবে না। হবে না। মানে উঁচু নিচু হয়ে যাবে। একদিকে একটু হাত প্রেসার দিলে পড়ে যাবে। বেগে টেনে রয়েছে। আচ্ছা, ক্যারাম বোর্ডের অ্যারেঞ্জমেন্ট স্টার্ট হয়ে গেছে। ওটা ঘুরিয়ে দাও। না হবে না। দিকটা ব্যাখ্যা বলছি। তাহলে এর উপরে তো থাকতো কি হয়েছে? আচ্ছা হ্যাঁ, নিচু হয়ে যাবে তাহলে। বসছে? আরে চেয়ার নিয়ে এই পাশে বসে গেলে চারজন চারপাশে তো হয়েই যেত। এইটা ভালো হবে সবচেয়ে। কি? তুই কথা বলিস না। ঠিক আছে, কথা বলবো। খেলা যাবে এখানে, এরম এরম রাখলে পড়ে যাওয়ার হবে না, এটা ওইটাকে সরাও, ওটাকে সরাও, কোনটা? ওই চেয়ারটাকে সরাও, নিচের একটা টুলটাকে নিচে রাখো তো, কি নিচেই রাখো নর্মাল। ধরে দাও। চারপাশে চারটে ইয়ে হয়ে যাবে, ব্যাস। এখানে চেয়ার নিয়ে বসলে আরামসে হয়ে যাবে। কেন এখানে চেয়ার নিয়ে বসলে তো এরকম ডিস্টেন্স হয়ে যাচ্ছে না? বসে যাবি এরকম করে ঠিক আছে, হবে। আবির কিন্তু খেলতে পারে না। আমি পারি। তুমি ঘন্টা পারো। ছোটা পণ্ডিতের বেকারেতে আমার। তুই ছোটা পণ্ডিত না, তুই ছোটা মিস্ত্রি। আমি ছোটা পণ্ডিত। মিস্ত্রি পণ্ডিত গুটি সাজাতে নিচ্ছে। নিয়ে গুটি নিয়ে সাজাতে আম গাছে কি আর আম গাছতে হবে না তো, শুকনো লাগবে না। শুকনোটা তো এমনি না না, ডাল তো শুকনো কোথায় পাবো? ডাল জল মানে ভেজা ডালই পাবে। আরে ভালো কথা, এখানে যখন গাছগুলো, এই গাছগুলো যখন কেটে গেল তখন ওই ডালগুলো রেখে দিলে, ওখানে রেখে দিয়েছিল তো শুকনো হয়ে গিয়েছিল, ওইগুলো দিয়ে হয়ে যেত। আর নাহলে বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে নিয়ে আসছি। বাড়ি গিয়ে নিয়ে আসছে। বন্যা যাবো। কাঠ জোগাড় হয়ে গেছে আমাদের ইয়ের। হ্যাঁ হ্যাঁ, আরো জোগাড় করে কোথায় দেখি, সরো সরো সরো। ও খুব ব্যস্ত। আমাদের কাঠ জোগাড় হয়ে গেছে বনফায়ারের। আবির আস্তে আয়, তাড়াহুড়ো করিস না। ও খুব ব্যস্ত, ছোট মিস্ত্রি। দেখি একটু হাস হাস। ও খুব সুন্দর হাসে ও। আস্তে, বাবা। মতন হয়ে যাবে এখানে। এখানে 3 কিলোর কাঠ আছে, তুই এত হিসাব জানলি কি করে? আর তুই জামা পাল্টে এলি কি ব্যাপার? কোথায় যাওয়া পাল্টে এলাম? এটা পরে পরিস নি তো ভেতরে? এটা আমি সকাল আগে আগে অরেঞ্জ কালার পরেছিলাম, আমি সাদা পরেছি। ওটাই তো বলছি, জামা চেঞ্জ হয়ে গেল, কি ব্যাপার তোর? তোরই তো এখন বাজার, বুড়ি বাড়িয়েছিস আবার, কি রে? এই চ। আরে আমদি মাছ বেশি খাওয়া হয়ে গেছে না, চুপ কর। আমদি মাছ সেই খেয়েছি। সরো সরো একটু। ও সরি। গেট বন্ধ করো, গেট বন্ধ করো। হ্যাঁ, গেট বন্ধ করে দিয়েছি। আমি চাবিটা নিয়ে দেখ, আমার টেবিলে চাবি আছে। যা যা যা, চাবিটা নিয়ে যা, দাদা ওটা নিয়ে যাচ্ছে ওপরে। তো ও ওখানেই চাবি আছে, দেখ। চ চ চ চ চ, ওপরে চ।
এখনো রোদ রয়েছে। কোথায় কাঠ? এই যে। কোথায় গেলি রে? এই যে আপাতত এই একটা কাটা। একটা কাঠ কাটা হয়েছে। কি রে তুই কি করছিস? কাঠ কাটা চলছে, কাঠ কাটার অ্যারেঞ্জমেন্ট চলছে। ছোট মিস্ত্রি হাত লাগা, হাত লাগা। আমার ইচ্ছে না তো হাত লাগাতে, একবারে উঠে তুই পারবি? ওকে দাও তো, ওকে দাও তো দেখি, ওকে দাও। আমি একবার কাট দেখি কেমন পারিস। নিচে ওটা ভেঙে ফেলিস না। ও সহজ না। আরে বাস, অত সাইজ তা তুই কাট। স্ন্যাক দেখো ছেলের। দাঁড়া ওরম না, আস্তে করে পেরেক গুলো দেখে। আবির আসতে। ওফ, কাট হচ্ছে না এটা। আর ইসাবাস হয়ে গেছে একদম। তারপর হাতে না লাগে বাবা, ছেড়ে দে। অনেক করেছিস তুই, একদম জলবা দেখিয়ে দিয়েছিস আজকে। এই তো এই তো এই তো, পুরো ভেঙে গেছে। কোথায়? দাঁড়িয়ে যা, আর করিস না, কাটিস না। মজা, আর এখন আর কাটিস না, ছেড়ে দে। দাঁড়া এখন কাটিস না বলে। এখন ছেড়ে দে, এখন ছেড়ে দে। সেই মজা আসছে। কোথা দিয়ে জোগাড় করেছিস তুই এটা? না আমার মা না না বস। নোংরা থেকে মিউনিসিপ্যালিটি গাড়ি। ও যেখান থেকে পেরেছে কাঠ জোগাড় করে নিয়ে চলে এসছে। তাও এই একটা ভাগ্য ভালো যে কিছু অন্য কিছু নয়। কি অন্য কিছু নয়? ও বুঝে গেছি কিসের কথা বলেছে। কি বল? বুঝে গেছি, তুই ক্যামেরা দিয়ে বেরিয়ে যাচ্ছিস তো? আমি বুঝে গেছি কিসের কথা বলেছে। কিসের কথা বলেছে? মরা কাঠের কথা বলেছে। তা মরা কাঠের কাঠ এটাই হয় এইসব ফালতু কথা পরে। না, তা বলে এটা না, but ঠিক আছে তুই ছেড়ে দে এসব কথা রাখ। উফ, একবার আরে বাস, কোথায় দেখি? কিন্তু পেরেক গুলো কিন্তু একটু সাবধানে। আরো মজা আসছে। দেখি এবার মান দেখি, দেখিস আমার মেরেছিস না। কিছু কিছু শক্ত আছে। এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে। আজকে কি বনফায়ার করবি নাকি? হ্যাঁ আজকে একটু জ্বালাবো জিনিসটা, প্লিজ দেখবো। প্লিজ প্লিজ, প্লিজ প্লিজ প্লিজ, ও মজা এসে গেছে। এবার আমি এগুলোকে তুই আর কাটবি না, ছেড়ে দে, দাদাই কাটুক এবার। আরে আরে আমার জায়গাটা দেখাও। আরে দাঁড়া, আরে এই পাশে আয়, তুই এ পাশে আয়, তুই এই পাশে আয়। লাভ নেই, চল 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 দেখি, সরে যাও সরে যাও সরে যাও দাঁড়া দাঁড়া। সাইড তো সরে যাও। আরে সেরা সেরা। লোকে ভাববে কি হচ্ছে রে ভাই। হ্যাঁ, আর না, ও এমনি দিয়ে এই দিয়ে কর। এইটা দিয়ে কাটো। আমরা এখানে কাট কাটছিলাম, ওই যে আমাদের রকি। রকি, এই রকি, ও আমার কলার আবার ছিঁড়ে গেছে। তুমি ঘুমাচ্ছ না? হ্যাঁ, যাও কি ঘুমিয়ে পড়ো, যাও হবে না ওটা। শুয়ে পড়ো। ও খুব চিৎকার করছে। হবে না মানে হতেই হবে। আমাদের এত কষ্ট সার্থক হয়েছে, মানে আমার না, এই ছোট মিস্ত্রির কষ্ট সার্থক হয়েছে। তার একটাই কারণ হচ্ছে এই যে, হ্যাঁ মেজো মিস্ত্রিরও, মেজো কি এটা বড় মিস্ত্রি, তুই ছোট। তো যাই হোক, কাঠ এখানে কাট দিয়ে গেল। কাঠ, হ্যাঁ মেজো মিস্ত্রি কাঠ দিয়ে গেছে। না, বড় বড় মিস্ত্রি মিস্ত্রি কাট দিয়ে গেল। আচ্ছা, যাই হোক। মিস্ত্রি এটা সাদে আমার পড়া, ঠিক আছে আর আমি ছোট। ঠিক আছে, এইখানে হচ্ছে কাঠ জ্বলে গেছে। এই যে এবার বনফায়ারটা হবে, বেশ একদম ভালো লেভেলের পিকনিক হবে, এইটুকু তো বোঝা হয়ে গেছে। তো আমি বাড়িতে ছিলাম না, এরা মিলে ফুল অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছে। কি কি অ্যারেঞ্জমেন্ট হয়েছে দেখা? বক্স চল। হয়েছে, লাইট হয়েছে। তো দেখাবি তো, চ দেখা। এখানে লাইট আছে, বক্স আছে, সব আছে। ও ডিস্কো লাইট চলে এসছে। তারপর এইকে চেয়ার ফেয়ার সব ও চলে এসছে। ছাতা কোথায়? ছাতা ওই যে ছাতা, ওইগুলো হ্যাঁ, ছাতা। তুই তুই টাঙাতে পারবি তো? হ্যাঁ পারবো। দেখবো ওই যে ওইখানে কেমন stand পারো। আছে, ওই ভেতরে। ও সব চলে Carrom এসছে, board ও অলমোস্ট চলে প্রায় এসছে রেডি। আমাদের। ক্যারাম বোর্ড তো অনেক আগেই চলে এসেছে। তুই কি আজকে আজকে জানতে পারলি? চ, তোর সামনেই তো এলো ক্যারাম বোর্ড। আমাদের অলরেডি একটা ছাতা লেগে গেছে, মানে টেবিল রেডি হয়ে গেছে। ছোট মিস্ত্রি কিন্তু একদম ফুল কাজ করছে, ফুল দমে কাজ চলছে ওর।
একদম কোনো কাজে ফাঁকি নেই, ঠিক আছে? এবার এই সাইডটা করতে হবে, এই কাপড়গুলো সরাবো। যাই হোক, দড়িটা খোলা হবে। দড়িটা কেন খোলা হবে? দড়িটা থাকলে আগুন ধরে যাবে দড়িতে, ও দড়ি সমেত হরিবোল হয়ে যাবে আমরা সব। এই উফ, দেখি খোল খোল খোল, আস্তে, ওভার এক্সাইটেড ও। উফ, এরম একটা ছাতা কিনে নিয়ে আবি, চ চ, এটাই বেটার, বুঝছিস তো? চুপ কর। কতজন ধরবে একটা ছাতায় কতজন ধরবে? এরকম ছাতা ধরে যাবে, তোর মতো হলে 10-12 জন ধরে যাবে। আমার মতন হলে? হ্যাঁ, কেন আমি এত মোটা যে আমি 10-12 জন ধরবো? তুই কি ভাবছিস এই ছাতায় কি 20 জন ধরবে? হ্যাঁ, যদি ঢোকা 31st অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট হয়ে গেছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি পুরোটা। আচ্ছা, এই যে টেবিল লেগে গেছে, ছোটা মিস্ত্রি হাই। আচ্ছা, এখানে বনফায়ার হবে, মিউজিক সিস্টেম এসে গেছে এবং তার সাথে লাইট। আর ওপাশে হচ্ছে এখনও ক্যারামটা সাজেনি, ক্যারামটা সাজবে। এখানে একটা ছাতা লাগানো হয়েছে। এই যে মা চলে গেছিলো সব বাজার করতে, পিকনিকের খাওয়া দাওয়ার সব নিয়ে চলে এসছে। এখন অনেক কিছু বাকি আছে যদিও। কী কী এনেছো? এখানে আছে বিনস, গাজর, কড়াইশুঁটি, যাকে অনেকে মটরশুঁটি বলে। আচ্ছা ঠিক আছে, চলে এসো চলে এসো। ধরবো কিছু, দাও। এই ব্যাগটা দাও, এই ব্যাগটা দাও। চলে এসো। আদা, রসুন, সব কেনা হয়ে গেছে। সো এত খাটাখাটনির পর, মানে আমি বেসিক্যালি বেশি কিছু খাটিনি, তাও ছোটো মিস্ত্রি বড় মিস্ত্রি সবাই খাটাখাটনির পর আমাদের সব অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে ফাইনাল ডের অপেক্ষা, ফাইনাল পিকনিকের অপেক্ষা। তো আপনারা দেখতে থাকুন। অবভিয়াসলি পার্ট 1 চলে গেছে, এটা পার্ট 2 যাচ্ছে। তো অবভিয়াসলি দুটো ভিডিও দেখবেন, প্রচুর প্রচুর লাইক শেয়ার কমেন্ট করবেন এবং অবশ্যই মনে করে আমাদের ফাইনাল ভিডিওটাও কিন্তু দেখতে ভুলবেন না, ওটাও আসতে চলেছে।